নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। এই বিভিন্ন রকমের উৎসব পার্বণের মধ্যে 3টে উৎসব আমাদের কাছে খুবই স্মরণীয়, যেমন অম্বুবাচী উৎসব, তারপর পৌষ পার্বণ এবং পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের পৌরাণিক কাহিনী আজ আপনাদের কাছে বলার চেষ্টা করব। শ্রীবিষ্ণু যখন বরাহ অবতার ধারণ করেন, তখন তিনি পাতালের মধ্যে গিয়ে সেখানে প্রতিপক্ষকে অন্বেষণ করেছিলেন। সেই পাতালে ধরিত্রী দেবীর সঙ্গে শ্রীবিষ্ণুর, বরাহরূপী শ্রীবিষ্ণুর মিলন হয় এবং তারপরে সেই ধরিত্রী সন্তান সম্ভবা হন এবং তিনি সন্তান প্রসব করেন। এবার আসুন যে সেই সময়টা কখন, যখন শ্রীবিষ্ণুর সঙ্গে ধরিত্রী দেবীর দেখা হয় এবং তাঁদের মিলনে ধরিত্রী দেবী সন্তান সম্ভবা হন। সেই সময়টা দেখুন হচ্ছে আষাঢ় মাসের 7 তারিখে, অর্থাৎ অম্বুবাচী। আমরা অম্বুবাচী তিথিটা পালন করি। এই অম্বুবাচীতে ধরিত্রী সন্তান সম্ভবা হন এবং এই আষাঢ় মাস থেকে পৌষ মাস পর্যন্ত একটু কাউন্ট করে যান, দেখবেন 7 মাস হচ্ছে। এই 7 মাস পৌষ মাসের শেষে আমরা কি করি? পিঠে পায়েস করে ধরিত্রীকে নিবেদন করি। অর্থাৎ ধরিত্রী তখন সন্তান সম্ভবা হন 7 মাসের। 7 মাসের 7 ভক্ষণ, যে সেই প্রচলিত প্রথাটা যেটা এখন আমরা পালন করি, ওখান থেকেই তৈরি হয়েছে। ধরিত্রীকে পিঠে পায়েস নিবেদন করা থেকে 7 ভক্ষণ প্রথাটা তৈরি হয়েছে। এবার আসুন পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন, ওই সময় দেখবেন যে 10 মাস হয়ে গেছে, অর্থাৎ ধরিত্রী সন্তান প্রসব করেছেন। সেই সন্তানকে তাপ দেওয়ার জন্যে আমরা গ্রামাঞ্চলে যারা থাকি, তারা প্রত্যেকেই আমাদের বাস্তুতে কিছু না কিছু আগুন জ্বালাই। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, এর পরিবেশগত যে ব্যাখ্যাটা হলো যে পরিবেশকে জঞ্জাল মুক্ত করার জন্যে বছরের প্রথম দিনটা আমরা আগুন জ্বালিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। এইবার আমরা চেষ্টা করব এই যে পয়লা বৈশাখ উৎসবটা ইতিহাসভাবে কিভাবে হয়েছে, ইতিহাস কি বলছে, ইতিহাস কি ভাবছে এই পয়লা বৈশাখ উৎসবটা নিয়ে। 1556 সালে পয়লা বৈশাখ সূচনা হয়। ঠিক শুরু হয়নি, তবে এর একটা সূচনা হয়েছিল। কিন্তু সম্রাট আকবরের সময় থেকে পয়লা বৈশাখ উৎসব রূপে পালিত হতে থাকে। কারণ চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত সমস্ত রকম মাসুল, শুল্ক, খাজনা দরবারে জমা দিতে হতো, মোগল সম্রাটদের দরবারে জমা দিতে হতো। এই সব জমা দেওয়ার জন্যে তারা প্রজাদের উপরে চাপ দিত এবং বলতো, তোমরা খাজনা জমা দাও এবং তোমাদের জন্য পয়লা বৈশাখ উৎসব আছে। খাজনা, শুল্ক, মাসুল জমা দেওয়ার পরে জমিদাররা তাদের নিজ নিজ এরিয়ায় তাদের প্রজাদেরকে মিষ্টিদ্রব্য উপহার দিত এই পয়লা বৈশাখ। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, এই যে পয়লা বৈশাখে আমরা বাঙালিরা যতটা পয়লা বৈশাখের অনুষ্ঠানকে উপভোগ না করি, কিন্তু পয়লা জানুয়ারিটাকে আমরা বাঙালি যেন আপন করে নিয়েছি। পয়লা বৈশাখটা কেমন যেন দিনের পর দিন ব্রাত্য হয়ে যাচ্ছে।